ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আপনি অসুস্থ, আপনার বুকে ব্যথা, মাথায় ব্যথা, এমন অবস্থায় আজরাইল এখানে কেন এসে হাজির হলো, কারণটা কি? আব্বা বলুন না, আজরাইল এই মুহূর্তে কেন এসে হাজির হলো? আজরাইল তো মানুষের রূহগুলো বের করে নিয়ে যায়। আব্বা এই মুহূর্তে আজরাইল এখানে কেন এসে হাজির হলো? আল্লাহ নবী বলেন, ও ফাতিমা, আজরাইলকে ঘরের ভিতরে আসার অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা অনুমতি দিব না, পারমিশন দিব না। আজরাইল তো মানুষের রূহগুলো বের করে নিয়ে যায়, আপনি অসুস্থ, এই মুহূর্তে যদি আপনাকে নিয়ে যায়, আমি ফাতিমা আব্বা বলে কাকে ডাকবো? অনুমতি দিব না। আল্লাহ নবী বলেন, ফাতিমা অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। আজরাইল যদি কারো ঘরের ভিতরে আসে, পারমিশনের প্রয়োজন হয় না, অনুমতির প্রয়োজন হয় না। আজরাইল অনুমতি চাই, এটা আমি বিশ্ব নবীর ইজ্জত এবং সম্মান, কথা বলেন ঠিক কিনা? না হয় আজরাইল যদি কারো ঘরের ভিতরে আসে, অনুমতির প্রয়োজন হয় না, পারমিশনের প্রয়োজন হয় না। আমার ভাইয়েরা, অনুমতি দেওয়া হলে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, আপনি যদি চলে যেতে চান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই মুহূর্তেই চলে যেতে হবে। আর যদি থাকতে চান, থাকতে পারবেন, কি করবেন? আল্লাহর নবী বলেন, ও আজরাইল, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আজরাইল চলে এসেছে, এখন আমাকে চলে যেতে হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে বিশ্বনবীকে শোনায়া দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, নিশ্চয়ই অগণবীজি আপনিও মরণশীল, আপনার দুশ্মন শত্রু যারা আছে এরাও মরণশীল। আমার ভাইয়েরা, এই কথাটা এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায়া দেওয়ার পর আর বুঝবার বাকি রইল না। জিবরাইল মৃত্যুর পক্ষে রায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ওগো নবীজি, আপনি এইভাবে কেন কান্না করেন? কান্নার কারণটা কি? ইহকাল থেকে পরকালে আপনার ইজ্জত সম্মান বাড়বে, আপনি কেন কান্দেন? এইভাবে কেন কান্না করেন? আপনি কি ফাতিমার জন্য কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি খাদিজার জন্য কান্না করেন? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি খাদিজার জন্য কান্না করি না, আমি ফাতিমার জন্য কান্না করি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান وظن أنه الفراق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সাকরাতওয়ালা ব্যক্তির যখন সাকরাত যখন শুরু হয়, তখন 500 ফেরেশতা এসে অ্যাটাক করে। যদি বদকার হয়, জাহান্নামী ফেরেশতা আসে। আর যদি নেক আমল যদি করে ভালো, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে মৃত্যুর সময়, সাকরাতের সময় রহমতের ফেরেশতা আসুক, এটা আমরা চাই কিনা? কথা বলেন না, জোরে বলেন না, চাই কিনা?
তাই আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই আযাব থেকে রেহাই পাওয়া যাবে না। ভাইরা আমার, যখন ওই সময় 500 ফেরেশতা আসবে, যদি গজবী ফেরেশতা হয়, আমার যদি বদ আমলটাকে সারা জিন্দেগি ভর গুনাহ করেছি, সারা জিন্দেগি ভর গুনার আমার কোনো শেষ নাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ফেরেশতা আসবে, আমার কষ্ট হবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ওই ফেরেশতারা এসে যখন অ্যাটাক করবে আপনাকে আমাকে, ওই সময় ওই সাকরাতওয়ালা ব্যক্তি ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। আমার যত দুনিয়াতে ধনভাণ্ডার আছে, যত অট্টালিকা আছে, যত বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, সবগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, এরপরেও কিন্তু আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এইভাবে সাকরাতুল্লাহ ব্যক্তি কান্না করে আর কাকুতি মিনতি করতে তাকে, মরতে চায় না। আমার ভাইয়েরা, ওই সময় আপনি আমি যদি ফেরেশতাকে বলি যে মরতে চাই না, আমার ধনভাণ্ডার দিয়ে দিলাম, আমার সোনা গহনা যা আছে সব কিছু দিয়ে দিলাম, কিন্তু আমাকে ছেড়ে দাও, বলুন দেখি ওই সময়ে কাকুতি মিনতি করলে কি আর ফেরেশতা ছাড়বে? কথা বলেন না কেন? ছাড়বে? ফেরেশতা কি নিজের গতিতে চলে না? আল্লাহ যা বলেন, আল্লাহর হুকুমে চলেন। কথা বলেন না কেন? আল্লাহর হুকুমে চলে। আমার ভাইরা, আল্লাহ যা হুকুম করেন ফেরেশতারা তা করেন। ওই সময় কাকুতি মিনতি করলে আর কাজে আসবে না। মহান আল্লাহ বলেন, ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান وظن أنه الفراق। যখন রূহটা কণ্ঠগত হয়ে যায় তখন তাকে বলা হবে ওয়াকিল মান রাক, কে আছে ডাক্তার কবিরাজ, কে আছে জারফুক করনেওয়ালা? বলেন দেখি ওই সময় কি জারফুক করলে কাজে আসবে? ডাক্তার দেখাইলে কাজে আসবেনি? মনে হয় আসবে। কাজে আসবে? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, ওই সময় সাকরাতুল ব্যক্তির তার ইয়াকিন হয়ে যায়, তার বিশ্বাস হয়ে যায়, আর এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়াযান্না আল্লাহুল ফিরাক, তার ইয়াকিন হয়, তার ধ্যান ধারণা পরিবর্তন হয়ে যায়। এখন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, প্রত্যয়নের সময় যখন রূহটা কণ্ঠগত হয়ে যায়। আমার ভাইরা, ওই সময় যদি বদকার হয় তাহলে লক্ষ্য করে দেখুন, বদকারের কষ্টের কোনো সীমা নাই। আর যদি মুমিন হয় তাহলে তার রূহটা সহজভাবে বের করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, যদি বদকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফেরেশতাদের শপথকে বলেন তার রূহটা কষ্ট দিয়ে বের করা হবে, টেনে হেসড়ে বের করা হবে। আর যদি মুমিন হয়, মুমিনের রূহটা সহজে আরাম করে সহজভাবে ফেরেশতারা বের করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
লক্ষ্য করে দেখুন, এই জন্যই তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন, কাঁদলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা এইভাবে কেন কান্না করো, কান্নার কারণটা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন, ওগো আল্লাহর নবী, আমি কান্না করি কান্নার কারণ আছে, আমি কান্না করি কান্নার কারণ আছে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা এই পৃথিবীর জমিনে চিরদিন থাকবো না, আমাকে একদিন চলে যেতে হবে। আমি চলে গেলে আপনি বিশ্ব নবীর দেখাশোনা কে করবে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার দেখাশোনা কে করবে? আল্লাহর নবীর মেয়ে, বড় আদরের মেয়ে, পাশে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আম্মা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি আমার বাবার পাশে থাকবো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এই জন্যই তো আল্লাহর নবী দাওয়াতের কাজে বের হয়ে গেলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে আদরের মেয়ে ছিলেন, আল্লাহর নবীর হাতে ধরে রাখতেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এই জন্যই আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর নবী, আমি চলে গেলে আপনার দেখাশোনা কে করবে? আপনি যখন দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, আমি খাদিজা আপনার পাশে দাঁড়িয়ে থাকি। আমরা সকলেই জানি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আরবের ধনাঢ্য মহিলা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? পর্দার আয়াতগুলো এই সময় নাজিল হয় নাই, ওই সময় নবীজি কালিমার দাওয়াত দিতেন। আল্লাহর নবীর পাশে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে থাকতেন। বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে কিছু বলার সাহস পেত না, আম্মা জান পাশে দাঁড়িয়ে থাকতেন। এই জন্য বলেন, আমি চলে গেলে আপনার পাশে কে দাঁড়িয়ে থাকবে? এই জন্য আমি খাদিজা কান্না করি, কে থাকবে? শুধু তা না, আম্মা জান খাদিজাতুল কুবরা কান্না বন্ধ করেন না। আল্লাহর নবীকে ডেকে বলেন, স্বামী আমার, আপনি আমাকে কিছু কথার ওয়াদা দিন। আমি দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, আমার কোনো আমল নাই, আমার কোনো সামানা নাই। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার ভয় হয় আমি কবরের ভিতরে কি নিয়ে যাব, কি নিয়ে থাকবো। আপনি আমাকে ওয়াদা দিন, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার কাপড়ের সাথে আপনার একটা কাপড় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন, আর এই কথাগুলো বলতে আসেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে খাদিজা, তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি আমার পরনের একটা কাপড় তোমার সাথে দিয়ে দিব। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আল্লাহর নবী, আমার ইয়াকিন হলো, আমার বিশ্বাস হলো, আমার তো কোনো আমল নাই, আমার কোনো সামানা নাই। এই কাপড়, আপনার একটা পরনের কাপড় যদি আমার সাথে থাকে, শুনেছি আপনি না বলেছেন যদি বদকার হয়, যদি পাপিষ্ট হয়, তাহলে এমনভাবে কবরের উভয় পাশের মাটি চাপা দিবে, একটা হাড়ের সাথে ঢুকে যাবে, এমন অবস্থা হবে কবরের জগৎটা। আল্লাহর নবী, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো সামানা নাই। আমি খাদিজার ইয়াকিন হলো, বিশ্বাস হলো, আপনার একটা পরনের কাপড় যদি থাকে, মনে হয় কবরের মাটি আমাকে চাপা দিতে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন,
এইভাবে কান্না করেন, কান্না বন্ধ করেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারকে বলেন, আল্লাহর নবী আরেকটা কথা হলো, আপনি আমাকে ওয়াদা দিতে হবে, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব তখন আমার জানাজার নামাজটা কিন্তু আপনি বিশ্ব নবী আমার জানাজা পড়াইয়া দিবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা ওয়াদা দিলাম, তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি তোমার জানাজার নামাজ পড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইভাবে কান্না করেন, কান্না বন্ধ করেন না। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন আর ডেকে বলেন, আল্লাহর নবী আপনি আমাকে ওয়াদা দিন, শেষ কথার ওয়াদা এবার আপনি আমাকে দিন। আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো আমল নাই, আমার কোনো সামানা নাই, আপনি আমাকে ওয়াদা দিন, সকল মানুষেরা, আত্মীয় স্বজনেরা, আপনজনদেরকে মরণের পরে জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে সবাই কিন্তু যার যার বাড়িতে চলে যায়। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে বলেন, আল্লাহর নবী আপনি আমাকে ওয়াদা দিন, আমার তো ভয় হয় আমি কবরের ভিতরে কি করে থাকবো, আপনি আমাকে ওয়াদা দিন, আমাকে কবরের ভিতরে রেখে আপনি বিশ্ব নবী কিন্তু চলে যাবেন না, এই কথার ওয়াদা আমাকে দিন, কারণ আমার ভয় হয় কবরের ভিতরে রাখার পর মুনকার নেকি আসবে, আমাকে তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দিতে হবে, ধর্মের পরিচয় দিতে হবে, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে হবে। আমার তো কোনো সামানা নাই, আমি কি করে মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিব? আল্লাহর নবী এই জন্য সকলেই কিন্তু চলে গেলেও, সকলে চলে গেলেও আপনি বিশ্ব নবী কিন্তু আমাকে চলে যাবেন না, আমাকে কবরের ভিতরে রেখে। আল্লাহর নবী বলেন, খাদিজা ঠিক আছে, ওয়াদা দিলাম, তোমাকে কবরের ভিতরে রেখে আমি বিশ্ব নবী কিন্তু চলে যাব না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে আল্লাহর নবী কিন্তু জানলা কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। কেন জানলা? আল্লাহর নবী বলেন, আমার খাদিজা, আমার খাদিজা কবরের প্রশ্ন ভয় পায়, কিভাবে মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিবে। সকলে যার যার বাড়িতে চলে গিয়েছে, আল্লাহর নবী কবরের পাশে, রহমতের নবী কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে জানাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে সংবাদটা পৌঁছায়া দাও, খাদিজার প্রশ্নের জন্য আমার বন্ধু যায় না, কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে, কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। জিবরাইল যাও আমার বন্ধুকে সংবাদটা পৌঁছায়া দাও, আমি খাদিজার প্রশ্নের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাহ, আল্লাহর নবী জান্নাহ বলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন যে আমার কোনো আমল নাই, আমার কোনো সামানা নাই, আমি কিভাবে কবরের ভিতরে থাকবো, মুনকার নেকিরের প্রশ্নের জবাব কিভাবে দিব? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার ভাইরা, অথচ লক্ষ্য করে দেখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সর্বপ্রথম স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন দামি মহিলা ছিলেন। আমার ভাইরা, দুনিয়াতে থাকতেই জিবরাইলের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সালামু কাওলাম মির রাব্বির রহিম। আমার ভাইরা, সালাম দিয়েছেন দুনিয়াতে থাকতে জিবরাইলের মাধ্যমে
শুধু তা না, পৃথিবীতে 4 জন 10 জন মহিলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। যেইভাবে পুরুষরা পেয়েছে, মহিলাদের ভিতরেও 10 জন, এর ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা একজন। সুবহানাল্লাহ বলেন না। এরপরেও কান্না করেন কি পরিমাণ, যে আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আমি যখন চলে যাব কি করে, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো সামানা নাই, কি করে আমি কবরের ভিতরে থাকবো? কথা বলেন ঠিক কিনা? আর আমরা মনে হয় এমন আমল করেছি যে মরব আর জান্নাতে চলে যাব। এত সহজ মনে করছেন? কথা বলেন না কেন? এত সহজ মনে করেছেন? আমার ভাইয়েরা, দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি, দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি, এই দুনিয়া একদিন সমাপ্ত হয়ে যাবে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? একদিন কিয়ামত হবে। একটা হলো কিয়ামতে কুবরা আর একটা হলো সুগরা। কথা বলেন ঠিক কিনা? একটা সমষ্টিগতভাবে কিয়ামত, যেদিন তামাম পৃথিবী মহান আল্লাহ শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আর একটা হলো ব্যক্তিগত কিয়ামত, নিজের কাছে যেদিন আজরাইল আসবে আপনি আমার কাছে, এটা হলো ছোট কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তিগত কিয়ামতের আগে আপনাকে আমাকে প্রস্তুত হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন না কেন? প্রস্তুত হওয়ার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, প্রস্তুতি গ্রহণ করতে হবে, না হয় উপায় নাই, বড় কষ্ট হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি। এই দুনিয়াটা চিরস্থায়ী না। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকার পিছনে দৌড়াইতে আসি, অথচ মহান রাব্বি করিম কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো খেলা কৌতুকের দুকার জিন্দিগি। কথা বলেন ঠিক কিনা? দুকার জিন্দিগিতে আমরা এসে মহান আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, এই কথাটা ভুলে গেলে চলবে না। আমরা দুনিয়াতে ছিলাম না, আবার আছে, আবার থাকবো না, চলে যেতে হবে। যেহেতু আমরা থাকবোই না, দুনিয়া থেকে চলে যেতে হবে, তাহলে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করব, আর জিন্দিগিতে গুনার কাজ করব না। আজকে থেকে নেক আমল করব যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নেক আমল করতে রাজি আছি না? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই মাহফিলে আমরা যারা এসে হাজির হয়েছি, আল্লাহ পাক আমাদের সকলকে কাঠি বান্দা হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। আর তিনি বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কাঠি পূর্ণাঙ্গ মুমিন যাতে বানা দেয়। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, গুনার কাজ ছেড়ে দিতে হবে, না হয় অবস্থা আমাদের খুব খারাপ হবে। বদগারের রূহ এত কষ্ট দিয়ে আমার ভাইয়েরা বের করা হবে। লক্ষ্য করে দেখুন, বদগার কবরে যেতে চাই না। আপনাকে আমাকে যখন কবরে যখন নিয়ে যায় আত্মীয় স্বজনেরা, তখন এই কবরের ভিতরে বদগার যেতে চাই না। চিল্লায়া চিল্লায়া বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমাকে কবরে নিয়ে যায় না, কারণ কবরে আমার জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতে আছে। নাউযুবিল্লাহ বলে যেতে চাই না। এই কবরের আযাব আমি সইতে পারবো না। আর যদি মুমিন হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, বলে তাড়াতাড়ি করে এই দুনিয়া থেকে আমাকে তাড়াতাড়ি করে কবরের ভিতরে রাখো, কারণ কবরের ভিতরে আমার জন্য জান্নাতের শান্তি অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ বলেন। আর বদগার যেতে চাই না, কারণ বদগারের কবরে আযাব হবে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, ওই সময় কান্না করলে কাজে আসবে না, মরণ আমাদের হবে। লক্ষ্য করে দেখুন, এই দুনিয়াতে এটা থাকার জায়গা না। এই জন্যই মহান আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ বলেন আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। এই কথাটাই বাস্তব। আমার ভাইয়েরা, আপনি আমি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়াতে আছি, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইতে আসি, বিবি বাচ্চার পিছনে দৌড়াইতে আসি। আমার ভাইয়েরা, আমি আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তখন লক্ষ্য করে দেখুন, আপনাকে আমাকেই
দেখবেন 2-3 ঘন্টার ভিতরেই আমাকে গোসল দিয়ে কবরের ভিতরে আমাকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কোনো আপনজন আর আপনাকে রাখবে না। সকলেই যত আপনজন থাকুক না কেন আর ঘরের ভিতরে রাখবে না, আপনাকে আমাকে কবরের ভিতরে নিয়ে যাবে, দাফন করে সবাই চলে আসবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, যখন ওই মৃত লাশকে যখন কবরের ভিতরে যখন দাফন করে, সকলেই যখন যার যার বাড়িতে চলে যায়, আমরা আত্মীয় স্বজনদেরকে দাফন করে কবরের ভিতরে যার যার বাড়িতে চলে যাই কিনা? কথা বলেন না, আমরা সবাই চলে যাই কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, যখন আমরা দাফন করে যখন আমরা চলে যাই, তখন ফেরেশতা এসে তাকে ওই মৃত ব্যক্তিকে রূহটা ফিরিয়ে দেওয়া হয়। আবার তাকে যখন বসানো হবে, তাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, রবের পরিচয় দিতে হবে, ধর্মের পরিচয় দিতে হবে, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে হবে। ওই সময় দেখবে, ওই সময় ওই মৃত ব্যক্তি দেখবে সূর্যটা লাল হয়ে গিয়েছে, এবং যারা তাকে দাফন করে কবরের ভিতরে রেখে আত্মীয় স্বজনেরা সকলেই বাড়িতে চলে যাচ্ছে, সকলেই জুতার আওয়াজ পর্যন্ত ওই মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় ওই মৃত ব্যক্তি বলতে থাকে, আমার আপনজনেরা এত তাড়াতাড়ি আমাকে বলে গেলে, আমি তোমাদের জন্য মাথার গাম ফায়ে ফেলে দুনিয়াতে এত কষ্ট করেছি, আজকে আমাকে এত তাড়াতাড়ি বলে গেলে আমার জন্য কি একটু মায়া লাগে না? আমার জন্য কি একটু মায়া লাগে না? এই কবরের ভিতরে আমাকে একা একা রেখে তোমরা চলে যাচ্ছ, আমি এই কবরের ভিতরে কেমন করে থাকবো? যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরের ভিতরে কোনো বাতি নাই, অন্ধকার কবর, অমাবস্যার রাত থেকে আরো অন্ধকার হবে কবরটা, এই কবরের ভিতরে আমি কেমন করে থাকবো? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এইভাবে কান্না করে মৃত ব্যক্তি কবর থেকে, কিন্তু আমরা শুনতে পাই না, আমরা শুনতে পাই না এইভাবে কান্না করে। বলুন দেখি, ওই সময় কবরের ভিতরে থেকে কান্না করলে কাজে আসবে? কথা বলেন না, কাজে আসবে? কাজে আসবে না। আমি আপনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার যত কাছের মানুষ থাকুক না কেন, আপনাকে আমাকে যদি কোটি কোটি টাকার মালিক হন না কেন, কিন্তু আপনাকে আমাকে আর ঘরের ভিতরে রাখবে না। দেখবেন অল্প কিছুক্ষণের ভিতরেই ঘর থেকে বের করে আপনাকে আমাকে গোসল দিয়ে জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেহেতু আমরা এই দুনিয়াতে থাকবো না, যত কিছু অট্টালিকা আছে, বাড়ি গাড়ি, সবগুলো রেখে যেহেতু আমরা চলেই যাব, তাহলে অবশ্যই আমাদেরকে নেক আমল করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এখানে যদি এখন জিজ্ঞাসা করি, বলুন তো দেখি নামাজের যে সূরাগুলো লাগে, বলুন তো দেখি একটু। অনেকে আছে সহি শুদ্ধভাবে আমরা বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? কথা বলেন না। অনেক 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 মসজিদের মুসল্লি আছে, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না, নামাজের ফরজ জানে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সূরা ফাতিহা, যেটাকে আলহামদুলিল্লাহ বলি, আমার ভাইয়ারা, এই সূরাটাও যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো দেখি সূরাতুল ফাতিহা একটু তেলাওয়াত করুন, আলহামদুলিল্লাহ সূরাটা একটু তেলাওয়াত করুন তো দেখি, অনেকেই আছে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি আমি যদি একটু চিন্তা করি আমার ভাইয়ারা, যদি চিন্তা করি যে 60-70 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন, হায়াতটা কি মনে করেন জায়গাতে আছে না এটা শেষ হয়ে যাচ্ছে? কথা বলেন না, শেষ হইতেছে না? একটা বরফ যদি আপনি আমি রাখি, তাহলে এই বরফটা কি তাকে না শেষ হয়ে যায়? শেষ হয়ে যায় না? আপনি আমার হায়াতটাও তো শেষ হইতে আছে। আমার ভাইয়ারা, এই হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, অথচ 50-60 বছরের জিন্দেগি, কিন্তু আপনি আমাকে, আপনি আমি এমন ভাবে চলতে আছি যে আমি 4টা চূড়াও জানি না, ওযু গোসল জানি না, সারা জীবন নাফা খেয়ে থেকে গেলাম। কথা বলেন ঠিক কিনা? যদি একটু প্রশ্ন করেন যে এই হায়াতের জিন্দেগিটা আমি কোথায় কাটাইতেছি, আমার জিন্দেগি কোথায় যাইতে আছে, আল্লাহর আদালতে একদিন হিসাব দিতে হবে।
আল্লাহর আদালতে একদিন জবাব দিতে হবে। ওই দিন আর আফসোস করলে কাজে আসবে? কাজে আসবে? তাহলে অনেক অনেক মুসল্লিরা আছে যে নিজে তো পারেই না, কিন্তু কয় না যে হুজুরের শরণাপন্ন হই। কথা বলেন ঠিক কিনা? লজ্জা লাগে, শরম লাগে যে হুজুর আমাকে একটু সূরাটি সহিশুদ্ধভাবে একটু তেলাওয়াত করান, একটু সময় দেন। আমার ভাইয়েরা, এটা আমরা বলি না যে নিজে নিজে যে এখন বুড়া হয়ে গিয়েছি, বয়স হয়ে গিয়েছে, হুজুরকে কিভাবে বলবো, বললে তো শরম লাগে, লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই লজ্জার কারণে একদিন আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদিও লজ্জা হইল তাই ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ক্ষেত্রে তো লজ্জা করলে চলবে না। হ্যাঁ, আপনি শিক্ষা করতেছেন না, আপনি নামাজের ফরজ জানেন না, আপনি ওযু গোসল কোনো কিছুই জানেন না, আপনি 4টা সূরাও পর্যন্ত জানেন না, সূরা ফাতিহাও জানেন না। এই যে লজ্জাইতে আছেন, এই লজ্জা করার কারণে আপনি পিছাইতে আছেন, আপনার ক্ষতি হচ্ছে। একদিন কিন্তু নামে মুসলমান হলে হবে না, নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। আমার ভাইয়েরা, একদিন কিন্তু আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হইলে সূরা লাগে কিনা? কথা বলেন না, লাগে কিনা? লাগে। আমার ভাইয়েরা, সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব, আর কেরাত পড়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? ফাতিহার সাথে যে একটা সূরা মিলাই কেরাত পড়ি, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার ওয়াজিবও নাই, পারেন না শুদ্ধ হইয়া, এবং ফরজও জানেন না, তাহলে এই নামাজটা কিভাবে হবে? কথা বলেন, হবে না। এই জন্য অল্প শিখেন, যা লাগে। আমার ভাইয়েরা, হাফিজুল কোরআন হতে হবে। আল্লাহ বলেন নাই যে তুমি হাফেজ হও, তুমি মুফতি হও, তুমি মুহাদ্দিস হও, যেই পরিমাণ তোমার ইলম শিক্ষা করা ফরজ, যাবতীয় তোমার নামাজের জন্য যা লাগে এটা তোমাকে শিখতে হবে, ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আজকে দেখা যায় আমাদের সমাজের ভিতরে যদি 500 মুসল্লি থাকে, 500-র ভিতরে 60 জন পাবেন কিনা শুদ্ধ হইয়া সূরাগুলো জানে, এটা বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা এসে হাজির হয়েছি, আমার ভাইয়েরা, আমরা অবশ্যই মরণের আগে যাতে আমরা এই সূরাগুলো শুদ্ধ করে নিতে পারি এবং ওযু গোসল শিখতে পারি, আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা শিখব। আমার ভাইয়েরা, এই অবস্থায় যদি আমি নাফাক অবস্থায় সারা জীবন খাটাইয়া দিলাম, এই অবস্থায় যদি আমি বিদায় হই এবং সূরা কেরাত যদি আমি না জানি, তাহলে কবরে আমার আযাব হবে, শাস্তি হবে, আল্লাহর কাছে আমি আপনি জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে অবশ্যই এগুলো স্মরণ করতে হবে। মালিকের গোলামি করতে হলে, মালিকের ইবাদত যদি করতে হয়, তাহলে অবশ্যই সূরা কেরাত আমাদেরকে সুন্দরভাবে, সহিশুদ্ধভাবে শিখতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখুন, আমি আর আলোচনা লম্বা করব না। আমরা যেই দুনিয়াতে আছি, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে, এই কথাটাই বাস্তব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমি কালনে আমার গুনাহগার উম্মতদের জন্য আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতদের কি অবস্থা হবে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তে যখন আল্লাহর নবীর বুক মুবারকে যখন আজরাইল আলাইহিস সালাম হাত রাখলেন, আল্লাহর নবী বলেন, মৃত্যু এত কষ্ট, মনে হয় উহুদ পাহাড়টা আমার মাথার উপরে রাখা হয়েছে। ও আজরাইল, মৃত্যু এত কষ্ট, আমার যদি এই অবস্থা হয়, তাহলে আমার গুনাহগার উম্মতদের অবস্থা কিরকম হবে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম দেখে বলেন, আল্লাহর নবী শুনেন, এই পৃথিবীতে যত মানুষের রূহ আমি বের করেছি, এত সহজে করি নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত এত সহজে করব না, আপনারা যেভাবে সহজে করছি। সুবহানাল্লাহ বলেন। এরপরেও বলেন যে এত কষ্ট আমার উম্মতের কি জানি অবস্থা হয়। আমার ভাইয়েরা, এই জন্য আমি দুনিয়াতে থাকবো না। দুনিয়াতে যেহেতু থাকবোই না, তাহলে অবশ্যই মরতে আমাদের হবে। আমরা গুনার কাজ ছেড়ে দেবো, রাজি আছি না? ইনশাআল্লাহ রাজি আছি না? আমার ভাইয়েরা, গুনাহ ছেড়ে দেব, আমরা নেক আমল করব, ভালো কাজ করব, আজকে থেকে আর গুনার কাজ করব না। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, অনেক উলামায়ে কেরাম আছেন, আজকের এই মাহফিল থেকে আমরা তাওবা করে আখিরি মুনাজাত দিয়ে বিদায় হব।